ওরাও কথা বলে আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে যে বার্ডটিকে নিয়ে আলোচনা করব, এটি একটা এক্সোটিক বার্ড, এটা একেবারে রেনবো লরিকিট। এটাও একটা প্যারট প্রজাতির পাখি। তো এটা এক্সোটিকই পাখি, কিন্তু এই পাখিটি মোটামুটি নিউগিনি, পাপুয়া এইসব জায়গা, জাভা এই দিকের এটা ওয়াইল্ড অ্যানিমেল বা নেটিভ বার্ড। মোটামুটি এই পাখিটি একটা প্রচণ্ড খুব সুন্দর কালারফুল একটি পাখি। মাথা আপনার উজ্জ্বল বেগনি রঙের হয়ে থাকে বা নীলচে, ঠিক ঘাড়ের কাজটা হলুদ রঙের বা সবুজ হলুদ রঙের হয়ে থাকে এবং সবুজ এবং হলুদের মিশ্রণ, এবং ঠিক তার ওপরটাতে একটু বেগনি রঙের হয়ে থাকে। এছাড়া গোটা গায়ে সবুজ এবং হলুদের ছাপ মতন থাকে, তার সঙ্গে বুকটা লাল প্যাটার্নের হয়ে থাকে। অনেকে একে রেড ব্রেস্টেড প্যারাকিটও বলে থাকে বা এটা প্যারট প্রজাতির পাখি হিসাবে। রেড ব্রেস্টেড প্যারাকিট অনেক রকমই হয়, এটা এক্সোটিক হিসাবে আমাদের ইন্ডিয়ান রেড ব্রেস্টেড প্যারাকিটও আছে, সেটা নিয়ে আপনাদের সাথে পরে আলোচনা করব আরও। তো এই পাখিটি ঠোঁট হয় একদম লাল বর্ণের, মোটামুটি ওজন হয় 130 থেকে 150 গ্রামের মতন। মোটামুটি এরা আমাদের ওয়াইল্ড অবস্থায় বেশ প্রায় 25 থেকে 30 বছরের ওপরে বেঁচে থাকে। বছর মোটামুটি জুন থেকে নভেম্বর ডিসেম্বর অবধি এদের ব্রিডিং টাইম। এই টাইমের মধ্যে একবার ব্রিডিং করে, কোনো পাখি দুবারও ব্রিডিং করে ওয়াইল্ড অবস্থাতে, এবং এরা সারা জীবনের জন্য একটি পেয়ার নির্বাচন করে, মানে মেল ফিমেল যাই হোক নির্বাচন করে সারা জীবনের জন্য, যতদিন তারা বেঁচে থাকবে। এরা সাধারণত নারকেল গাছ বা পার্বত্য অঞ্চল, পাহাড়ি এলাকার যেসব গাছ সেই রকম দেখে, জঙ্গল বা বাগান দেখে এরা বসতি স্থাপন করে থাকে। এরা ওয়াইল্ড অবস্থায় ফল যেরকম তো আছে, ফল তার সাথে আমাদের ফুলের পরাগরেণু এবং লার্ভা এইসব খেয়ে থাকে। আর আমাদের এক্সোটিক অবস্থায় খায় সাধারণত দানা শস্য খেয়ে থাকে, তার সাথে আপনার পাকা ফল সমস্ত কিছু, লার্ভা বা এইসব যা আছে একই জিনিস দেওয়া হয়, তার সাথে মধু। আরেকটি বিশেষত্ব হচ্ছে এই পাখিটির ঠোঁটের গোড়াতে একটি ব্রাশের মতন অংশ থাকে, যার জন্য ফুলের থেকে মধু এবং পরাগরেণু খুব সহজে এরা সংগ্রহ করতে পারে এবং খেতে পারে। তো এর জন্য এদের কালারটা আরও আমাদের কাছে অ্যাট্রাকটিভ বা ভেলভেটের মতন বা প্রচণ্ড আকর্ষিত হয়ে থাকে। এরা মোটামুটি 1টা থেকে 3টে অবধি ডিম দিয়ে থাকে, মেল ফিমেল দুজনাই ডিমে তা দেয়। 21 থেকে 21 দিন অবধি ডিমে তা দিয়ে থাকে। প্রায় 4 সপ্তাহ মা বাবা দুজনাই মানুষ করে থাকে। তারপরে 6 সপ্তাহের মধ্যে এরা পুরো স্বাধীনভাবে নেস্ট বক্স ছেড়ে এরা বেরোতে পারে। মোটামুটি মাটি থেকে প্রায় 75 থেকে 80 ফুট উচ্চতায় এরা ওয়াইল্ড অবস্থায় কিন্তু ব্রিডিং করে নেস্ট করে থাকে। এই পাখিটিকে আমরা আস্তে আস্তে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করা হয়েছে কিন্তু এক্সোটিক বার্ড হিসাবে। এটা খাঁচার একটা খুব জনপ্রিয় পাখি এবং টেমও হয়ে থাকে। তো এদের কালারফুল, এদের যা কালার তার জন্য মেনলি এক্সোটিক হিসাবে আমাদের ব্যবহার করা হয়েছে। তো এরা কথা বলতে প্যারট প্রজাতির হলেও যে কথা বলার সেই রকম রেকর্ড এদের খুব কম আছে, কিন্তু টেম বা পোষ মানে খুব ভালো। তো আমাদের এই কারণে আমাদের এক্সোটিক হিসাবে আমাদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এই এক্সোটিক করার জন্যই কিন্তু বা এদেরকে রপ্তানি করার জন্যই কিন্তু আস্তে আস্তে ওয়াইল্ডে এদের সংখ্যা ব্যাপক পরিমাণে কমে গেছে। তো আপনাদের একটা আশা করব আমরা, আপনারা প্রত্যেকেই এই পাখি যদি এক্সোটিক হিসাবে কিনে আনেন, যথেষ্ট কস্টলি বা দামি, তাকে যথেষ্ট কেয়ার নিয়ে রাখবেন এবং সাবধানতাভাবেই রাখবেন, কারণ যাতে এই পাখি কোনো রকম আমাদের পরিবেশে না উড়ে বেরিয়ে যায় বা আমাদের অসাবধানতার জন্য পরিবেশে যেন না চলে আসে, কারণ এই পাখি সেখানে বেঁচে থাকা খুব কষ্টকর ব্যাপার হবে, তারা বাঁচতে পারবে না। তো এইটা কিন্তু আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকে।